সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। বাংলায় বিজেপি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তারা 294 এর ভিতর 206টি আসনে জয়লাভ করেছে। এখন চারিদিকে চর্চা হচ্ছে যে এত বড় ভূমিধস বিজয় বিজেপি কিভাবে অর্জন করলো। তৃণমূলের এই যে গুন্ডামি, সিন্ডিকেট, এগুলো ভেঙে কিভাবে বিজেপি মানুষের আস্থা অর্জন করলো বা মানুষের ভিতর যে ভয়টা ছিল সে ভয়টাকে কাটাইতে পারলো। প্রথমেই আমরা দেখি যে আসলে মানুষ কি চেয়েছে। মানুষ কংগ্রেসের আমল দেখেছে, মানুষ 34 বছরের বাম আমল দেখেছে, মানুষ 15 বছরের মমতার আমল দেখেছে। প্রত্যেকটা আমলেই মানুষ চরমভাবে হতাশ হয়েছে। কংগ্রেস ও বামদের সময় তো কোনো উন্নয়নই হয়নি, কিছুই হয়নি বলতে গেলে। মমতার সময় কিছু উন্নয়ন হয়েছে, যেটা যথেষ্ট নয়। শিল্প আসে নাই, কর্মসংস্থান খুব একটা হয়নি। তো যতটুকু উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন তার চেয়ে দুর্নীতি হয়েছে সীমাহীন। ভাইপোর দুর্নীতি, তৃণমূলের যে গুন্ডা তাদের অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি, তোলাবাজি, এগুলাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। মানুষ এগুলো থেকে মুক্তি খুঁজেছে। মানুষ বিজেপিকে মনে করেছে বিজেপি হয়তো আমাদের এগুলো থেকে মুক্তি দিতে পারবে। দেখুন, বিজেপি কিন্তু ভারতের প্রায় 20টা রাজ্য শাসন করছে। প্রত্যেকটা জায়গায় বিজেপি যেখানে ক্ষমতায় আছে ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, অনেক শিল্প এসেছে, প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। মানুষ কিন্তু এগুলো জানে, মানুষ কিন্তু এগুলো দেখছে। পার্শ্ববর্তী যে সকল রাজ্য, ত্রিপুরা, আসাম, যেখানে বিজেপি এখন ক্ষমতায় আছে, সেখানেও কিন্তু বিজেপি আসার পরে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, ইনফ্রাস্ট্রাকচার প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। আসামে তো অনেক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে, সিলিকন ভ্যালির মতো প্রজেক্ট হচ্ছে। তো মানুষ সব এগুলো দেখছে। যেখানে পশ্চিমবঙ্গ একসময় ভারতের সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যগুলোর একটা ছিল, এখন সেটা ভারতের অন্যতম পিছিয়ে পড়া রাজ্যগুলোর একটা হয়ে গেছে। তো মানুষ মনে করেছে যে বিজেপি পারবে আমাদের যে হারানো গৌরব সেটা এনে দিতে এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আমাদের যে লুঙ্গি বাহিনীর যে গুন্ডামি সেটা থেকে রক্ষা করতে। দেখুন, তৃণমূলের আমলে লুঙ্গি বাহিনী অত্যাচারে মানুষ কিন্তু অতিষ্ঠ ছিল। মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করছিল আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও এই সংখ্যালঘু লুঙ্গি বাহিনীর দ্বারা অত্যাচারিত হচ্ছি। এই অত্যাচার করতে ওরা সাহস পাচ্ছে, কারণ এই সাহসটা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো দিচ্ছেন। মানুষ চেয়েছে যে এটা থেকে আমরা মনে প্রাণে যে আমরা মুক্তি পাই। দেখা যাচ্ছে যে ভোট দেওয়ার জন্য শুধু 1 বা 2 দিনের ছুটি নিয়ে মানুষ ভিন রাজ্য থেকে চলে আসছে, ইভেন বিদেশ থেকে চলে আসছে, বোস্টন থেকে, কেউ সিডনি থেকে, কেউ নিউ ইয়র্ক থেকে। মাত্র 1-2 দিনের ছুটিতে তারা চলে আসছে যে আমি ভোটটা দিয়ে আমার রাজ্যের পরিবর্তন ঘটাবো। মানুষের ভিতর পরিবর্তনের এত তীব্র আকাঙ্ক্ষা ছিল, যেটার প্রতিফলন নির্বাচনে ঘটেছে। মমতার গুন্ডা বাহিনী বা তার লুঙ্গি বাহিনী যতই ভয় দিক, সেই ভয়টা কিন্তু মানুষ এবার জয় করেছে। হ্যাঁ, এজন্য কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন এবং সিআরপিএফ এদের কৃতিত্ব দিতে হবে। তারা মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিতে পেরেছে যে আপনারা নির্ভয়ে ভোট দিন, কোনো সমস্যা হবে না। মানুষ যখন বুঝতে পেরেছে যে আমি ভোট দিলে তাহলে আমার ভাগ্যের পরিবর্তন হবে, রাজ্যের ক্ষমতার পালাবদল হয়ে এই দুর্নীতিগ্রস্ত এক এক মাফিয়া সরকারকে আমরা সরাতে পারবো, মানুষ সেটা বিশ্বাস করেই মানুষ গণহারে ভোট দিয়েছে এবং এই পরিবর্তন সম্ভব হয়েছে। মানুষ আশা করছে যে বিজেপি তার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভাষণেও উনি বলেছেন, 29 মিনিটের ভাষণে প্রায় 20 মিনিট বাংলা নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে মানুষের সব প্রত্যাশা পূরণ করা হবে। তো আশা করছি সামনে রাজ্যে অনেক ভালো কিছু হবে, সেই ভালো কিছুর প্রত্যাশায় সবাই তাকিয়ে রয়েছে। আজকে আলোচনা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।